এই মনে হয় প্রথম রাজ্য সরকার যারা একসঙ্গে ঠিক করেছে পশ্চিমবঙ্গের মানুষকে মদেও মারবে, দুধেও মারবে। বছর শেষ হতে চলেছে, আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত বাড়িতেই মোটামুটি এই দুটো জিনিসের হিসেব কষা শুরু হয়ে গেছে। একদিকে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারির হিসেব কষা হচ্ছে। অনেকেই মনে করছেন বছরটা তো শেষ, এইবার একটু নেশা করে নিই, সামনের বছর থেকে আবার তো পেশাতেই ফিরতে হবে। আবার অনেক বাড়িতেই ইতিমধ্যেই কিন্তু পায়েস, পিঠে, পাটিসাপটা, নলেন গুড় দিয়ে বানাতে হবে সেই সমস্ত ফরমায়েশ আসা, তালিকা তৈরি করা সব শুরু হয়ে গেছে। আর এরই মাঝখানে আমাদের রাজ্য সরকার মনে করেছে লোকে যখন বছর শেষে একটু আনন্দ করবে, সেখান থেকে আমরাই বা 2 পয়সা কামিয়ে নেব না কেন। আর সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের রাজ্য সরকারের নবতম পরিবেশন, অভিনব পরিবেশন, দাম বাড়াও, দুধেও বাড়াও, মদেও বাড়াও। আপনারা জানেন যে মাদার ডেয়ারি এখন হচ্ছে বাংলার ডেয়ারি। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড থেকে যখন রাজ্য সরকারের নিয়ন্ত্রণে এই মাদার ডেয়ারি এসেছিল, তখনও কিন্তু নাম পরিবর্তিত হয়নি। বছর 5 আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় সেই মাদার ডেয়ারির নাম পরিবর্তিত হয় বাংলার ডেয়ারি। এবার বাংলার ডেয়ারির যে কটা দুধের ব্র্যান্ড আছে তার মধ্যে সবথেকে ভালো যে ব্র্যান্ডটা সেটা হলো সুপ্রিম দুধের ব্র্যান্ড। আর এই সুপ্রিম ব্র্যান্ডের দুধের দামই বেড়েছে 56 টাকা থেকে সেটা হয়ে গেছে এক ধাক্কায় 60 টাকা লিটার প্রতি। অন্যান্য যে ব্র্যান্ডের দুধগুলো রয়েছে বাংলার ডেয়ারি, সেগুলোরও দাম বেড়েছে। যেমন তৃপ্তির দামও বেড়েছে 52 টাকা থেকে 54 টাকা সেটা হয়ে গেছে। আবার স্বাস্থ্যসাথী ডাবল টোন দুধ যেটা রয়েছে সেটারও কিন্তু দাম বেড়েছে 46 টাকা থেকে সেটা হয়ে গেছে 48 টাকা। এখন বিষয়টা হচ্ছে অন্যান্য বেসরকারি সংস্থার যে দুধ তারও কিন্তু দাম বেড়েছে, কিন্তু সরকারি দুধের দাম এইভাবে এক লাফে এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়া, এটা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো, চোখে লাগার মতো। আরও বিশেষ করে এই কারণে যে ডিস্ট্রিবিউটর যারা রয়েছেন তারা বলছেন যে আমরা এতদিন ধরে কাজ করছি, কিন্তু সাম্প্রতিক ইতিহাসে এইভাবে কোনো সংস্থা, যে কোনো ব্র্যান্ড তাদের দুধের দাম লিটার প্রতি এক ধাক্কায় 4 টাকা বাড়িয়ে দিয়েছে, এইটা কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে দাম বাড়িয়েছে রাজ্য সরকার তাদের দুধের ক্ষেত্রে, যেটা সরকারি ব্র্যান্ডের দুধ, তাদের দাম বেড়ে গেছে এক ধাক্কায় এইভাবে 4 টাকা। এই যে সুপ্রিম ব্র্যান্ডটা, এটা যখন প্রথম রাজ্য সরকার নিয়ে এসেছিল তখন এটার দাম ছিল 50 টাকা। 1.5 বছরে তার মানে এই দুধের দাম 10 টাকা বেড়েছে, বর্তমানে এটার দাম হচ্ছে 60 টাকা। তো এইভাবে সরকারি দুধের দাম বাড়ানোর কারণটা কি? আমাদের রাজ্যের যিনি প্রাণী সম্পদ মন্ত্রী রয়েছেন স্বপন দেবনাথ, তিনি বলছেন দেখুন, দুগ্ধ উৎপাদকদের স্বার্থের কথা মাথায় রেখে আমরা কিন্তু শেষ কয়েক বছর তাদের কাছ থেকে সর্বাধিক মূল্য দিয়ে দাম দিয়ে দুধ কিনেছি, কিন্তু এখন এই যে কাঁচামালের দাম বেড়েছে তার প্রভাবটা কাটিয়ে আমাদের ব্যবসার যেটা মোটো নো প্রফিট নো লস, এই সাম্যটা যাতে আমরা বজায় রাখতে পারি সেই কারণেই কিন্তু আমাদের দুধের দামটা একটু বাড়াতে হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাসের ভাড়া বাড়াতে দেন না ভোটের জন্য, কিন্তু সেখানে দুধের দাম কিন্তু বেড়ে গেছে এবং সেটা বাড়াতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এইখানে আরও ইন্টারেস্টিং হচ্ছে, সম্প্রতি যে জিএসটির রদবদল হয়েছে আপনারা জানেন, সেখানে কিন্তু দুধের ওপরে করের পরিমাণটা কমেছে এবং সেখান থেকেই আশা করা গিয়েছিল যে সরকার নিশ্চয়ই একটা অফসেট কিছু করে দেবে কাঁচামালের দাম বাড়লেও, যাতে দুধের দাম না বাড়ে। যেহেতু করের পরিমাণটা কমেছে, তো রাজ্য সরকার যেটুকু কাঁচামালের দাম বাড়ছে সেটা হয়তো ভর্তুকি দিয়ে পুষিয়ে দেবে, কিন্তু সেগুড়ে বালি। এইখানে কেউ যদি মনে করেন যে 4 টাকায় তো দাম বেড়েছে, কি এমন ব্যাপার, এটা বিরাট বড় ব্যাপার। আগে যেটা বললাম যে মুখ্যমন্ত্রী বাসের ভাড়া বাড়াতে দেন না, কারণ সেটা সকলের চোখে পড়ে যাবে, ভোটাররা সব রেগে যাবেন, ভোটে সমস্যা হবে। অনুদান, পুজোর অনুদান প্রত্যেক বছর হাজার হাজার টাকা বেড়েই চলেছে এবং তারই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুধের দাম কমানো যাচ্ছে না। দুধের দামটা 4 টাকা বাড়াতেই হবে লিটার প্রতি। অন্যান্য সমস্ত জায়গায় আমাদের রাজ্য সরকারের একটাই বাণী, আমার তো খালি লসই হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমি মানুষের পাশে আছি, মানুষকে সাহায্য করছি। এই ব্যবসাতে দুধের মতো একটা বিষয় সেখানে সরকারকে রাখতে হবে নো প্রফিট নো লস। সেখানে তারা কিছুতেই দাম কমাতে পারবে না, তাদের দাম বাড়াতেই হবে। কেননা নো প্রফিট নো লস আমাকে মেনটেন করতে হবে। যেখানে বিষয়টা দুধের মতো একটা জিনিস, ছোটখাটো ব্যবসায়ীরা যারা রয়েছেন, যাদের খুব ছোটখাটো চায়ের দোকান রয়েছে, তাদের জন্য এটা বিরাট বড় একটা ফ্যাক্টর। এবং তার থেকেও বড় কথা, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে বাচ্চারা রয়েছে তাদের জন্য এটা বিরাট ব্যাপার। এই পরিবারগুলোতে একমাত্র পুষ্টির যেটা বেয়ার মিনিমাম তাদের সামনে রাখা যায় সেটা হচ্ছে দুধ। আপনি দেখুন, মিড ডে মিলে এই যে খাবার দেওয়া হয় পশ্চিমবঙ্গে, অনেক সময় অভিযোগ উঠে আসে ছাত্রছাত্রীদের প্রত্যেককে একটা গোটা ডিম পর্যন্ত দেওয়া যায় না। সেখানে হাফ কাপ দুধের কথা তো আমি ছেড়েই দিলাম, সেখানে দাঁড়িয়েও এই দুধের দামটা বাড়ানো কিন্তু যায়।
দুধের আর কি আছে, এমনিতেই তো লোকে বলে যে র চা খাওয়াটাই বেশি ভালো, তাই এবার বরং র চা খাওয়াই প্র্যাকটিস করুন, আর দুধ চা খেতে হলে বেশি করে জল মেশান দুধের সঙ্গে। তবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে শুধুমাত্র আপনাকে যে দুধের সঙ্গেই জল মেশাতে হবে তা নয়, আপনার শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনি যাতে আরো বেশি করে জল মিশিয়ে খান সেই ব্যবস্থাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করছে মদের ক্ষেত্রে। মদে যদি আগে 30 ml 60 ml জল মেশাতেন, তাহলে এবার 80 ml জল মেশানোটা প্র্যাকটিস করুন। কারণ যত বেশি খাঁটি মদ খেতে চাইবেন, যত কম জল ব্যবহার করতে চাইবেন, তত বেশি করে টাকা জলের মতো পকেট থেকে বেরিয়ে যাবে। কেন বলুন তো? কারণ হ্যাপি নিউ ইয়ারে চিয়ার্স বলার আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন ঘোষণা সামনে এসে গেছে যে পশ্চিমবঙ্গে মদের দাম বাড়ছে। সব রকম মদ, দেশি বিদেশি সব রকম মদের দাম বাড়ছে। 1 ডিসেম্বর 2025 থেকে এই নতুন দাম কিন্তু আপনি দেখতে পাবেন এবং এই বর্ধিত দামেই আপনাকে মদ কিনতে হবে। আবগারি দপ্তরের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়ে গেছে যে 1 ডিসেম্বর 2025 থেকে নতুন এই আবগারি শুল্ক কার্যকর করা হবে এবং তার ফলে সমস্ত রকম মদের দাম বেড়ে যাবে, শুধুমাত্র বিয়ারটা ছাড়া। বিয়ারটা কেন বাদ গেছে? হতে পারে যে মদনদা বলেছেন যে দিদিকে, যে দিদি বিশ্বাস করুন বিয়ারটা কিন্তু মদ নয়, বিয়ারটাকে ছেড়ে দিন, হয়তো সেই কারণে, জানি না, যাকে। কিন্তু অন্য সব রকম মদ, দেশি বিদেশি সব মদের দাম বেড়ে যাচ্ছে এবং তারই সঙ্গে সরকারের তরফ থেকে এই নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়েছে বিক্রেতাদের কাছে যে পুরনো স্টকে যা মালপত্র রয়েছে, যা বোতল রয়েছে, সেগুলো সমস্ত 30 নভেম্বরের মধ্যে বিক্রি করে দেওয়ার চেষ্টা করুন। কারণ সেই পুরনো স্টকের যে জিনিসপত্র সেগুলোও কিন্তু 1 ডিসেম্বর থেকে বেশি দাম অর্থাৎ নতুন দামেই বিক্রি করতে হবে এবং সেক্ষেত্রে সেই পুরনো বোতলগুলোর ওপরে নতুন দামের স্টিকারও লাগিয়ে ফেলতে হবে। বিক্রেতারা যাতে আগে থেকে সেই লেবেল, সেই স্টিকার সমস্ত ব্যবস্থা করে রাখেন, রাজ্য সরকারের তরফ থেকে সুন্দর করে সেই নোটিফিকেশন জারি করা হয়ে গেছে। 1 ডিসেম্বর 2025 থেকে পশ্চিমবঙ্গের সব রকম মদের দাম বাড়ছে। এবং এইখানেই যে কথাটা সামনে উঠে আসছে, রাজনৈতিক মহলে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন এমনিতে আমাদের রাজ্য সরকারের সব থেকে বেশি রাজস্ব আয় হয় এই মদ বিক্রি করেই। এখন সামনের বছরেই নির্বাচন রয়েছে, তার আগে বছর শেষে যেখানে মদের বিক্রিটা অনেক বেড়ে টেড়ে যায়, সেই সময়টাই এই যে রাজ্য সরকার মদের দাম আবার বাড়িয়ে দিয়েছে, এর পেছনে কারণ থাকতে পারে যে রাজ্যের আরও বেশি টাকার প্রয়োজন। সামনেই নির্বাচন রয়েছে, রাজ্য সরকারকে অনেক রকম ঘোষণাও করতে হবে, নতুন নতুন প্রকল্প, টাকা পয়সা বাড়ানোর কথাও বলতে হবে, আর সেই সব কিছুর জন্যেই আরও বেশি করে মদের দাম বাড়ানো হচ্ছে। সবাই মদ কিনবেন, রাজ্য সরকার বেশি করে টাকা পাবে এবং সেই সমস্ত টাকা বিভিন্ন জনমোহিনী প্রকল্পে রাজ্য সরকার খরচ করবে। আমাদের সকলের প্রিয় লক্ষ্মীর ভান্ডার তো রয়েইছে। টুইস্টেড পরিস্থিতি মশাই, যে যত বেশি মদ খাবেন সেই কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে তার সব থেকে বড় চালিকা শক্তি হয়ে উঠবেন। এক পেগ মদ, এক পা উন্নয়নের দিকে। পশ্চিমবঙ্গে এমনিতেই সব থেকে বেশি রাজস্ব আসে মদ বিক্রি করে। নিন্দুকেরা অনেক সময় বলে থাকেন সরকারটাই চলছে কারণ পশ্চিমবঙ্গের মানুষ মদ খাচ্ছেন। এবার সেই মদের দাম যখন বাড়ানো হচ্ছে তার মানে সরকারটা চলছে না, টানা যাচ্ছে না, আর টানতে পারছি না, এই পরিস্থিতি হয়েছে। তাই সরকারের নতুন প্রয়াস আর কি, আর এক পেগ বেশি খেয়ে নিন, আর একটু টাকা দিয়ে দিন বেশি এবং সরকারটাকে বাঁচিয়ে নিন। এবং তারই সঙ্গে শেষ কয়েক মাসে যেটা দেখা গেছে যে আমাদের মুখ্যমন্ত্রী হুড়মুড় করে প্রচুর পরিমাণে মদের লাইসেন্সও দিয়েছেন। এই পাড়ায় পাড়ায় সমস্ত সমাধানের প্রকল্পই বলুন বা দুয়ারে সরকার বলুন, সেটা না পৌঁছাতে পারলেও প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাতে মদের দোকান পৌঁছে যায় সেটা নিশ্চিত করতে কিন্তু আমাদের রাজ্য সরকার একেবারে বদ্ধপরিকর। এবং তারই সঙ্গে গত বছর দেখা গিয়েছিল যে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে পশ্চিমবঙ্গের মানুষজন একেবারে প্রায় 137 কোটি টাকার মদ খেয়েছিলেন। এবারে সেটা অন্তত 250 কোটিতে যাবে, এমনটাই কিন্তু সরকারের আশা। বছর শেষে আপনাকে ভালোবেসে আপনার জন্য সরকারের নতুন উপহার, আপনার পকেট থেকেই টাকা তুলে নেবে সরকার। ঠিক আছে, এবার এই নেওয়ার হিসেব তো সরকার সুন্দর করে কষে ফেলেছে, কিন্তু দেওয়ার জায়গাটা কি হলো বলুন তো? সরকার যা যা দেবে বলেছিল সেগুলো কি হলো? আমরা শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন অসাধারণ নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। প্রত্যেকটা পাড়ায় পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রীর শিবির এবং সেখানে সমস্ত রকম সমস্যার কথা শোনা হবে, সমস্ত সমাধান করে দেওয়া হবে এবং 80,000 বুথ, প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। টোটাল 8,000 কোটি টাকা সরকার বরাদ্দ করছে, খরচ করছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে একেবারে ভোটের আগে, বছর শেষেই। তা সেটা কত দূর এগোলো? অক্টোবর মাসে শেষ যেটা আপডেট পাওয়া যাচ্ছে, নবান্নের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে 90% বুথে আমরা পৌঁছে গেছি। 31,000 শিবির করার কথা ছিল, তার মধ্যে আমাদের মোটামুটি 28,000 শিবির করা হয়ে গেছে। সব সমস্যার কথা আমরা শুনে ফেলেছি এবং তারই সঙ্গে 15ই নভেম্বরের মধ্যে কোন কোন প্রকল্পের কাজ হচ্ছে সেগুলো আমরা সব ফাইনালাইজ করে ফেলবো। তারপর 15ই জানুয়ারির মধ্যে সমস্ত কাজ হয় শেষ হয়ে যাবে, না হলে শুরু হয়ে যাবে। মানে ছোট ছোট কাজগুলো 15ই জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে আর বড় কাজগুলো 15ই জানুয়ারির মধ্যে শুরু হয়ে যাবে।
তা সেটা কত দূর এগিয়েছে? এটা শুনে তো মনে হলো যে দারুণ ব্যাপার, আমাদের মুখ্যমন্ত্রী এত কাজ করছেন। শুধুই নিন্দুকেরা বলেন যে রাজ্য সরকার কাজ করে না। দেখুন তো 90% জায়গায় পৌঁছে যাওয়া হয়েছে, সমস্ত প্রকল্প ফাইনালাইজ হয়ে যাবে এবার, এতগুলো শিবির হয়েছে। কিন্তু তারপরেই যেটা জানা গেল, আপনি কন্ট্রাডিকশনটা খেয়াল করুন, তারপরেই জানা গেল যে কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য, কোন কোন প্রকল্প বা কোন কোন প্রজেক্টের জন্য কত টাকা দেওয়া হচ্ছে, সেই নিয়ে কিন্তু কোনো তথ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে আমরা সমস্ত কিছু শুনে ফেলেছি, সব জায়গায় আমরা গেছি, মানুষজন আমাদের কাছে এসে রাস্তা, আলো, নিকাশি ব্যবস্থা সমস্ত কিছু সম্পর্কে অভিযোগ করে গেছেন এবং আমরা সমাধানও করব। 15ই নভেম্বরের মধ্যে সব ফাইনালাইজ করে ফেলবো, 15ই জানুয়ারির মধ্যে সমস্ত কাজ শুরু বা শেষও হয়ে যাবে। কিন্তু কোন কোন প্রজেক্টে কোন কোন খাতে কত কত টাকা অ্যাকচুয়ালি আমরা খরচ করলাম, সে সমস্ত তথ্য কিন্তু আমরা তোমাদের কাউকে দিচ্ছি না। ব্যাপারটা হলো এই রকম যে সবার কাছে যাওয়া হলো, সবাইকে গিয়ে বলা হলো তোমাদের সমস্যা আছে, আচ্ছা ঠিক আছে এবার বলো, তুমিও বলো, আচ্ছা তাহলে তুমিও বলো, তোমারটাও শুনি, তুমিও বলো। এবং সবকিছু শোনার পরে সরকার বলল বেশ ঠিক আছে, সবাই সব বলে দিয়েছে, টাইম শেষ হয়ে গেছে, পাত্তারি গুটি এবার বাড়ি চলো। মানে ক্লাসিক অমিত মিত্র প্লেবুক। অমিত মিত্র শিখিয়ে দিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঝে মধ্যেই হয়তো অমিত মিত্রকে প্রশ্ন করেন, ভদ্রলোক মাঝে মধ্যেই উদয় হন, বিশেষ করে বিজনেস সামিটগুলোয় তাকে দেখতে পাওয়া যায়। তাকে গিয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন করেন যে কি করে বাঁচাবো, কি করে টাকা পয়সা জোগাড় করব, এবং তিনি এই উপায়টা বাতলে দেন। যেগুলো দেবে বলেছিলে সেগুলো তো বলা হয়ে গেছে, সেগুলো অত দেবার দরকার নেই, কারণ অত বেশি তো খোঁজ টোজ কেউ নেবে না। কিন্তু যেখান থেকে তুমি টাকা অলরেডি পাচ্ছ সেখানে দামটা বাড়িয়ে দাও, মানুষকে তো কিনতেই হবে, টাকা বেশি তোমার পকেটে চলেই আসবে। বছরের শেষে সরকারের আপনাকে যেটা দেবার কথা ছিল তার কোনো পরিষ্কার হিসেব দেখা যাচ্ছে না, কিন্তু আপনার থেকে কিভাবে কি নেওয়া হবে তার কিন্তু পরিষ্কার হিসেব একেবারে আপনার সামনে রেডি রয়েছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, বছর শেষের শুরু, মদে দুধে বাঙালি, এগিয়ে বাংলা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।